সম্মানিত ভিউয়ার্স, আপনি কি অনেক বেশি অভাব অনটন দারিদ্রতার মধ্যে আছেন এবং আপনি কি অনেক বেশি ঋণের মধ্যে জর্জরিত হয়ে আছেন? তাহলে আপনি সূরা ফাতিহার এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে আপনাদেরকে দুটি বিশেষ ইস্তেগফার ও একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি কী নিয়মে করতে হবে, কতবার পাঠ করতে হবে এবং কোন সময়ে আমলটি করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পাঠ করে আমল করেন তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা পয়সা ধন সম্পদ নিয়ে আসে এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত রয়েছে। পূর্বে অনেক নবী আলাইহিস সালাম এবং অনেক সাহাবায়ে কেরামগণ কোরআনের বিভিন্ন আমল করে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পেয়েছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক ধন সম্পদ স্বর্ণমুদ্রা দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এমনিভাবে অনেক সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে অনেক ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসে। যদি ফেরেশতারা এসে দেখে যে ওই ব্যক্তি ঘুমাচ্ছে তাহলে ফেরেশতারা তার টাকা পয়সা ধন সম্পদ জঙ্গলে ফেলে দিয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। আর ফেরেশতারা যদি এসে দেখে যে ওই ব্যক্তি ফজরের নামাজ আদায় করতেছে, জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে এবং রিজিক বৃদ্ধি হওয়ার বিভিন্ন আমল ও দোয়া পাঠ করতেছে, তাহলে ফেরেশতারা তার ঘরে তার রিজিক তথা ধন সম্পদ দিয়ে যায়, সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পেতে চাইলে অবশ্যই আপনাকে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং বেশি বেশি দান সদকা করিলে আল্লাহ তাআলা বান্দার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এবং অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদ দিয়ে বান্দাকে আল্লাহ তাআলা সাহায্য করেন। তাই ধন সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য আপনারা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করবেন। সম্মানিত ভিউয়ার্স, ধন সম্পদ বৃদ্ধি হওয়ার এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সে আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকল বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন ও দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত। যে কোনো রোগের জন্য এবং বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য, ধন সম্পদ তথা রিজিক বৃদ্ধি হওয়ার জন্য সূরা ফাতিহার আমল অনেক কার্যকরী। সূরা ফাতিহার অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা বান্দাকে রোগ বিমার থেকে এবং সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে শিফা দান করেন, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে এক ব্যক্তিকে সাপে কাটলেন। তখন কূপের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি সাহাবায়ে কেরামদের কাছে এসে বললেন, আপনাদের মধ্যে কি জারফুক করনেওয়ালা কোনো ব্যক্তি আছে? ওই কূপের কাছে একজন সাপ বা বিচ্ছু দংশনকারী লোক রয়েছে। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। এরপর তিনি কিছু বকরির বিনিময়ে সূরা ফাতিহা পাঠ করে জারফুক করলেন, ফলে লোকটি সুস্থ হয়ে গেল, সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5737। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল সূরা ফাতিহার অসংখ্য অগণিত উপকার ও ফজিলত রয়েছে। এছাড়াও আরও অনেক ফজিলত রয়েছে সূরা ফাতিহা পাঠ করার। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে, কারণ এটা কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমল। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার ফলে ফেরেশতারা এত বেশি পরিমাণে টাকা আপনাদেরকে এসে দিয়ে যাবে যে সেই টাকা আপনারা খরচ করে ফুরাতে পারবেন না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না।
শুধু সূরা ফাতিহা ও ইস্তেগফারটি কী নিয়মে পাঠ করিলে ফেরেশতারা এসে আপনাদেরকে টাকা দিয়ে যাবে, সেই নিয়ম সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা সকলেই সূরা ফাতিহার এই আমলটি জানার জন্য এবং ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি, আপনারা দয়া করে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলেই আমলটি করতে পারবেন। ছোট বড়, ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষ এই আমলটি করতে পারবেন। বিশেষ করে এই আমলটি সম্পর্কে জানতে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে আমলটি শেখানো হবে সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা কখনোই টাকা পাবেন না। আপনি যদি ভুল নিয়মে সূরা ফাতিহার এই আমলটি করেন তাহলে ফেরেশতারা কখনোই এসে আপনাকে টাকা দিয়ে যাবে না। তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন আপনাদেরকে সূরা ফাতিহা পাঠ করে শোনাবো। আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দিব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন এবং কতবার পাঠ করবেন, কোন সময়ে পাঠ করবেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবতেছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কী নিয়মে করবেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য প্রথমে আপনারা উজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন। অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি আপনাদেরকে যে দুটি ইস্তেগফার পাঠ করে শোনাবো আপনাদেরকেও সেই দুটি ইস্তেগফার পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি সম্ভব হয় জায়নামাজ বিছিয়ে তার উপর বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন। আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সঠিকভাবে, সুশুদ্ধভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু হবে না। তাই আমি যে সূরা ফাতিহার তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সুশুদ্ধভাবে তা শিখে নেবেন। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেশতারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে না। প্রিয় দর্শক, এই আমলটি করতে হলে সূরা ফাতিহা কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন, সূরা ফাতিহা পাঠ করার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে এবং শেষে আমিন পাঠ করতে হবে। আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা কোনো দোয়াই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, আল্লাহ তাআলার নিকট কবুল হয় না।
হজরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া ও কোনো ইবাদত আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো দোয়া করার পূর্বে কিংবা কোনো আমল করার পূর্বে এবং শেষে দুরূদ শরীফ পাঠ না করে, তাহলে তার দোয়া ও তার আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। সেই দোয়া ও সেই আমল আল্লাহর দরবারে পৌঁছায় না। তাই অবশ্যই আপনাদেরকে এই আমলটি করার পূর্বে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর অবশ্যই আমলটি দৃঢ় বিশ্বাসের সঙ্গে করতে হবে। এমনকি আমলটি করা শেষ হলেও কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। আর ইস্তেগফারের বিশেষ কিছু ফজিলত রয়েছে। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি কি পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আমি এখন আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতি দেখে অনেক পছন্দ করেন এবং অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চায় যে বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যেন সাথে সাথে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। এমনকি বুখারী শরীফের মধ্যে এরকম একটি বিস্ময়কর ঘটনা বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর পরেও তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে। তবে মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বললেন, যখন আমি মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে, অতঃপর আমার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যায় তাহলে এমন শাস্তি দিবে যে শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেয়নি। কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি। ঠিক ওই ব্যক্তির কথা মতোই তার মৃত্যুর পর তার সন্তানেরা তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন, অতঃপর তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর কথা মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উভয় অংশকে একত্রিত করে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছো? সে বলল, হে আল্লাহ, আমি কেন এরূপ করেছি এটা আপনি ভালো করেই জানেন। একমাত্র আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এমন করেছি, এটা আপনি ভালো করেই জানেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির এই ভয়, এই তাকওয়া আল্লাহর কাছে এতটাই পছন্দ হলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, এইরকম একটি বড় গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে। সুতরাং আমরা তো এরকম গুনাহ করিনি। যদি আমরা খালেস নিয়তে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে পারি, ক্ষমা প্রার্থনা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও তাওবা ইস্তেগফার পাঠ করার আরও অসংখ্য অগণিত পুরস্কার ও ফজিলত রয়েছে। একটু পরেই আমি আপনাদেরকে ধীরে ধীরে সেইগুলি সম্পর্কেও জানিয়ে দেব ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত কারো উপর ভরসা না করা এবং কারো কাছে কিছু না চাওয়া, বরং সর্ব অবস্থায় রিজিক বৃদ্ধির মাধ্যমে, বিপদ আপদ থেকে মুক্তি হওয়ার বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাবের কথা, সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে, তখন তার সেই অভাব পূর্ণ করা হয় না। নাউযু বিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা অচিরেই তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। হয় সেটা তার দ্রুত রিজিক বৃদ্ধির মাধ্যমে অথবা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে। তাই অবশ্যই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না এবং নিজের সমস্যার কথা ও দারিদ্রতার কথাও বলা যাবে না। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ফাতিহা ও ইস্তেগফারের কোন আমলটি করিলে, কোন সময়ে করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দারিদ্রতা, অভাব অনটন, ঋণ দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই আমলটি দুইটি সময়ে করতে পারবেন, এশারের নামাজের পরে অর্থাৎ ঘুমানোর পূর্বে এবং সকালে ফজরের নামাজের পরে। এই দুইটি সময়ে আপনারা আমলটি করতে পারবেন। তবে অবশ্যই আপনাদেরকে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আপনি যখন আমলটি করবেন, আমলটি করার পূর্বে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, 2 রাকাত সালাতুল নামাজ আদায় করবেন। সেই সালাতুল নামাজের মধ্যে আপনি 2 সিজদার মাঝখানে একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সম্মানিত ভিউয়ার্স, অতঃপর নামাজ শেষ করে আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি 30 বার পাঠ করবেন। অতঃপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি 100 বার পাঠ করবেন। এরপর আপনি সূরা ফাতিহা 10 বার পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। তবে দোয়ার মধ্যে আপনি আরও একটি দোয়া পাঠ করবেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সম্মানিত ভিউয়ার্স, এভাবে দোয়া শেষ করে আপনি আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। এভাবে আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দারিদ্রতা, অভাব অনটন এবং ঋণ দূর করে দিবেন এবং গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন।